ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফিজিক্স উইথ সজল। আজকে আমরা কোয়ান্টাম থিওরির 6 দাগ থেকে শুরু করব ছায়ার বইয়ের। তো 6 দাগের কোশ্চেনটা বলছে যে সোডিয়ামের কার্য অপেক্ষক 1.77 ইলেকট্রন ভোল্ট সোডিয়ামের প্রেরণাঙ্ক তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। তো আমাদের সোডিয়াম তার কার্য অপেক্ষক অর্থাৎ W0 এটা বলা আছে 1.77 ইলেকট্রন ভোল্ট। তাহলে এর প্রেরণাঙ্ক তরঙ্গ দৈর্ঘ্য অর্থাৎ λ0 এটা কত হবে বের করতে হবে। তো W0 ইকুয়াল টু আমরা জানি h * μ0 হয়, আবার μ ইকুয়াল টু c বাই λ হয়। তাহলে এই ক্ষেত্রে এটা হয়ে যাবে c বাই λ0। এখান থেকে আমরা λ0 লিখতে পারি। আচ্ছা, এটাই আমরা পরে আসছি। তো এটা আমরা পেলাম। এখন আমরা এই রিলেশনটা জানি যে E equal to 1 to 400 by lambda, যেখানে ল্যাম্বডাটা আর্মস্ট্রং হয় আর এটা হয় ইলেকট্রন ভোল্ট। তো আমরা এই জিনিসটা এখানে ইউজ করব। অ্যাকচুয়ালি W0 আর এর যে ইউনিট সেটা সেম E, তাহলে দুটো শক্তিকে বোঝাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা এই রিলেশনটাকে এইটার সাহায্যে এইভাবে লিখতে পারি। W0 আমাদের ক্ষেত্রে ইলেকট্রন ভোল্ট কি হবে, এইটা ইকুয়াল টু আমাদের তাহলে AC এই জায়গায় আমরা 1 to 400 লিখলাম আর λ0 লিখলাম। এটা কি হলো আমাদের আর্মস্ট্রং। তাহলে অঙ্কটা আমাদের কিন্তু অনেকটা সহজ হয়ে গেল। এখন আমাদের λ0 ইকুয়াল টু তাহলে আসছে 1 to 400 বাই W0। এবার W0 এর মানটা আমাদের বলা আছে, মানটা আমাদের জানা আছে 1.77 ইলেকট্রন ভোল্ট। তো এবার আমরা এখানে এটা বসিয়ে দেব। তাহলে কত আছে 12400 বাই 1.77। তো এই ভাগটা আসলে তোমরা নিজেরা করে দিতে পারবে। তো এই ভাগটা করলে আমাদের যে অ্যানসারটা বেরোবে সেটা অবশ্যই আর্মস্ট্রং ইউনিটে বেরোবে। তো এই ভাগটা করলে আমাদের অ্যানসারটা আসছে এরকম 7005 আর্মস্ট্রং। তো এটাই আমাদের অ্যানসার হবে। তোমরা দেখবে যে এখানে কিছু অঙ্ক করতে গিয়ে আমাদের অ্যানসারটা হয়তো বইয়ের সাথে মিলবে, কারণ এখানে আমরা একটা ছোট অ্যাপ্রক্সিমেট ফর্মুলা ইউজ করছি কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে, বা কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে আমরা ক্যালকুলেশন করার সময় কিন্তু ছোটখাটো অ্যাপ্রক্সিমেশন করে নিচ্ছি। সেই কারণে আমাদের বইয়ের রেজাল্টের সাথে কিন্তু মানে ফাইনাল রেজাল্টের সামান্য পার্থক্য আমরা দেখতে পাবো। নেক্সট 7 দাগের কোশ্চেনটা বলছে যে একটি ধাতুর কার্য অপেক্ষক 1.9 ইলেকট্রন ভোল্ট ও ধাতু পৃষ্ঠে আপাতিত রশ্মি তরঙ্গ দৈর্ঘ্য 4041 অ্যাংস্ট্রম। তাহলে এই ধাতু থেকে নিঃসৃত ফটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি নির্ণয় করো। তো এখানে আমাদের ধাতুর কার্য অপেক্ষক যেটা বলা আছে W0 বলা আছে 1.9 ইলেকট্রন ভোল্ট, আর এখানে যে তরঙ্গ দৈর্ঘ্যের আলোটা ধাতুর উপরে পড়ছে সেটা বলা আছে 4041 অ্যাংস্ট্রম। এখন এর ফলে ধাতু থেকে যে ফটো ইলেকট্রন নিঃসৃত হবে তার আমাদের সর্বোচ্চ গতিশক্তি অর্থাৎ Emax এটা বের করতে হবে। এখন এটা করার জন্য আমরা আইনস্টাইনের যে আলোকের সমীকরণ আছে সেটা ব্যবহার করব। তো সেই সমীকরণ অনুযায়ী Emax ইকুয়াল টু আমরা এটা জানি h nu মাইনাস W0। এখন আমাদের ল্যামডা বলা আছে, তাহলে এটাকে আমাদের ল্যামডা চেঞ্জ করে নিতে হবে। তাহলে এটা হয়ে যাবে নিউ জায়গায় c বাই ল্যামডা বসলো মাইনাস W0। তো একটু আগে এটা ঠিক আগের অঙ্কে আমরা যেটা করেছিলাম সেখানে পাশে লিখে দিচ্ছি যে ফর্মুলাটা ইউজ করেছিলাম E ইকুয়াল টু 1 to 400 বাই ল্যামডা, যেখানে ল্যামডাটা আমাদের অ্যাংস্ট্রম আর এটা ছিল আমাদের ইলেকট্রন ভোল্ট। তো এটা মানে তো অ্যাকচুয়ালি আমাদের এই c বাই ল্যামডা। তাহলে এই c বাই ল্যামডা জায়গায় আমরা 1 to 400 বাই ল্যামডা বসাতেই পারি। তো সেটা আমরা এখানে বসাবো। এটা বসালে আমাদের ক্যালকুলেশনটা খুব ইজি হয়ে যাবে। তাহলে এটা এখন আমরা মানগুলো বসিয়ে দেবো। তাহলে কত আছে 401 মাইনাস W0 মান বলা আছে 1.9, তাহলে আমাদের ইউনিটটা হবে এত ইলেকট্রন ভোল্ট। এখন এই ক্যালকুলেশন আমাদের করতে হবে। তো এখানে আমরা যদি ক্যালকুলেশনটা করতে চাই তাহলে এই যে
উপরে 12400 আছে, এটাকে তোমরা ভাগ করেও নিতে পারো। তো যদি ভাগ করে নিই আমরা 12400 আর এদিকে 4041, তাহলে 3 দিয়ে গুণ করলে আমাদের আসছে 3 3 4 2 হাতে 1 সরি হাতে 1 বসলো 3 4 12। তো অ্যাপ্রক্সিমেটলি আমরা 3 ধরে নিতে পারি, এরপরে কিছু একটা আসবে এখানে, তাহলে অ্যাপ্রক্সিমেটলি আমরা 3 ধরে নিতে পারি। তো ধরে নিলে আমাদের আছে 3 1.9 এত ইলেকট্রন ভোল্ট, অর্থাৎ আমাদের 1.1 ইলেকট্রন ভোল্ট অ্যান্সার আছে। তাহলে এখানে আমাদের যে ফটো ইলেকট্রন মিশ্রিত হবে তার সর্বোচ্চ গতি শক্তি হবে আমাদের 1.1 ইলেকট্রন ভোল্ট। আর দেখে অঙ্কটা বলছে যে একটি ধাতু পৃষ্ঠে আপতিত প্রোটনের শক্তি 5 ইলেকট্রন ভোল্ট ও আলোক তড়িৎ নিবৃত্তি বিভব 3.23 ভোল্ট। তাহলে ধাতুটির প্রেরণাঙ্ক তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। তো আমাদের কোশ্চেনে যেটা বলা আছে, ফার্স্ট বলা আছে এখানে যে ফটোনের শক্তি হচ্ছে তার শক্তি, অর্থাৎ h নিউ হলো 5.0 ইলেকট্রন ভোল্ট। আর বলা আছে আমাদের এখানে যে নিবৃত্তি বিভব হচ্ছে আলোক তড়িৎ নিবৃত্তি বিভব, অর্থাৎ V0 ইকুয়াল টু বলা আছে 3.23 ভোল্ট। তো এখানে আমাদের বের করতে হবে ধাতুটির প্রেরণাঙ্ক তরঙ্গ দৈর্ঘ্য। তো আমরা এই জিনিসটা জানি আইনস্টাইনের সমীকরণ, যেটা সবসময় ইউজ করে আসছি, E max equal to h nu minus W0। তো প্রেরণাঙ্ক তরঙ্গ দৈর্ঘ্য বের করতে গেলে অবশ্যই আমাদের ফার্স্টে এই W0 টা বের করতে হবে। কিন্তু এখানে E max বলা নেই, আমাদের বলা আছে V0। তো E max আর V0 অর্থাৎ নিবৃত্তি বিভবের মধ্যে আমরা এই রিলেশনটা জানি, E max equal to হয় E into V0। তাহলে এই দুটো একসাথে আমরা এটা লিখতে পারি যে E V0, অর্থাৎ এখানে আমরা E max এর মানটা বসিয়ে দিলাম এটা আসছে h nu minus W0। এখন আমাদের V0 বলা আছে, V0 বলা আছে 3.23, h nu আমরা জানি, তাহলে W0 টা বের করে নিতে পারবো। তো সেটা করার আগে আমরা W0 রাশিমালা বের করে নিই। তো W0 ইকুয়াল হবে এইটা। এখন h nu আমাদের 5 ইলেকট্রন ভোল্ট বলা আছে, আর এইটা আমাদের হচ্ছে 3.23 ইলেকট্রন ভোল্ট। তো এই দুটো বিয়োগ করে আমাদের আসছে 7.7 মানে 1.77 এত ইলেকট্রন ভোল্ট। এবার এখান থেকে আমরা W0 না ল্যাম্বডা 0 অর্থাৎ প্রারম্ভ তরঙ্গ দৈর্ঘ্য ল্যাম্বডা 0 এটা বের করলাম। তো সেই সেম জিনিস একটু আগের অঙ্কতে যা করলাম, E equal to 12400, তাই ল্যাম্বডা এই ফর্মুলাটা আমরা এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করব। তো W0 equal to আমাদের হয় hc by lambda। এখানে অবশ্যই আমরা অ্যাপ্লাই করতেই পারি, W0 টা আমাদের ইলেকট্রন ভোল্টেজ জানা আছে, তাহলে আমাদের এই ল্যাম্বডা 0 যেটা হবে সেটা আমাদের অ্যামস্ট্রং বেরিয়ে আসবে। তো ব্যবহার করলে আমাদের ফর্মুলাটা দাঁড়াচ্ছে এরকম, W0 equal to 12400 by lambda 0। তাহলে lambda 0 equal to আসছে W0 এখান থেকে 12400 আসলো, আর W0 আমাদের আসছে 1.7। তাহলে এত অ্যামস্ট্রং। তো ভাগটা তোমরা করলে, ভাগটা করলে যে অ্যানসারটা আসছে সেটা আমাদের অ্যাপ্রক্সিমেটলি 7005 অ্যামস্ট্রং আসছে। আচ্ছা 9 দাগের কোশ্চেনটা আমাদের বলছে যে একটি ধাতু পৃষ্ঠে আপতিত আলোক তরঙ্গ দৈর্ঘ্য 4041 অ্যামস্ট্রং এবং আলোক তড়িৎ প্রেরণ তরঙ্গ দৈর্ঘ্য 7018 অ্যামস্ট্রং। তাহলে ধাতুটির কার্য অপেক্ষা গভীরতম কত ইলেকট্রনের গতিশক্তি নির্ণয় করো। তো আমাদের কোশ্চেনে যে আলোটা এসে পড়ছে তার তরঙ্গ দৈর্ঘ্য বলা আছে, আর কি বলা আছে যে এখানে এই ধাতুর যে ক্ষেত্রে যে প্রেরণ তরঙ্গ দৈর্ঘ্য আলোক তড়িৎ প্রেরণ তরঙ্গ দৈর্ঘ্য সেটা বলা আছে 7018 অ্যামস্ট্রং। এখন আমাদের বের করতে হবে কার্য অপেক্ষক কত, W0 কত, আর এখান থেকে যে ফটো ইলেকট্রন বের হচ্ছে, দ্রুততম ফটো ইলেকট্রন বের হচ্ছে তার গতিশক্তি, এই দুটো আমাদের বের করতে হবে। তো ফার্স্টে আমরা W0 বের করব। তো আমরা এটা জানি W0 ইকুয়াল টু হয় hc বাই ল্যাম্বডা 0। তো এখানে আমরা এই ল্যাম্বডার মানটা বসাবো। এখন আমরা একটু আগে যে ফর্মুলাটা জেনেছিলাম
যে E ইকুয়াল টু 1400 বাই ল্যামডা হয়, যেখানে ল্যামডা অ্যাংস্ট্রম আর ইটা আমাদের ইলেকট্রন ভোল্ট একক থেকে সেই সেম ফর্মুলাটা আমরা এখানে ব্যবহার করব। তাহলে W0 ইকুয়াল টু চলে আসছে 12400 বাই ল্যামডা 0। এবার ল্যামডা 0 তো আমাদের অ্যাংস্ট্রম এ আছে, আমাদের কোশ্চেনে তো দেওয়া আছে, সেটা আমরা এখানে বসিয়ে দিলাম। এবার ভাগটা তোমরা করে নেবে, সিম্পল একটা ভাগ। তো এই ভাগটা করলে আমাদের 1.77 এত ইলেকট্রন ভোল্ট আসে। এখন আমাদের ইমেক্স বের করতে হবে। তো ইমেক্স বের করতে গেলে আমাদের আইনস্টাইনের সমীকরণটা ইউজ করতে হবে, যে এটা ইমেক্স ইকুয়াল টু h নিউ মাইনাস w0। এখন h নিউটা আমাদের ফার্স্টে বের করতে হবে, w0 জানা আছে। তো h নিউ ইকুয়াল টু আমরা লিখতে পারি hc বাই ল্যামডা। এটা ইকুয়াল টু, তাহলে ওই e ইকুয়াল টু 12400 বাই ল্যামডা ওটা ইউজ করলে আমরা লিখতে পারি 12400 বাই ল্যামডা। এবার ল্যামডার মান আমাদের এখানেও অ্যাংস্ট্রম এ দেওয়া আছে, সেটা আমরা বসিয়ে দেব। তো বসিয়ে দিয়ে আমাদের ছোট ভাগ করতে হবে, ভাগ করলে ওই অ্যাপ্রক্সিমেটলি 3 ইলেকট্রন ভোল্ট আসবে। তো এই ভাগটা তোমরা করে নেবে, সিম্পল একটা ভাগ। এখন এই যে আইনস্টাইনের আলোচনার সমীকরণ আছে সেখানে আমরা বসিয়ে দেব এই মান। তাহলে E max ইকুয়াল টু আমাদের আসছে h হলো 3 ইলেকট্রন ভোল্ট মাইনাস w0 হলো 1.77 ইলেকট্রন ভোল্ট। তো এটা ক্যালকুলেশন করলে আমাদের আসছে 1.23 ইলেকট্রন ভোল্ট। তাহলে আমাদের যে ধাতুর কার্য অপেক্ষক হলো সেটা হলো 1.77 ইলেকট্রন ভোল্ট, আর যে দ্রুততম ফটোইলেকট্রন নির্গত হবে তার বোধ শক্তি হলো 1.23 ইলেকট্রন ভোল্ট। নেক্সট 10 এর কোশ্চেনটা বলছে কোন ধাতুর উপর আলো পড়লে যে ইলেকট্রন বেরোয় তার জন্য নিবৃত্তি বিভব 3 ভোল্ট। এই আলোর কম্পাঙ্ক ও ধাতুর কার্য অপেক্ষক নির্ণয় করো। যেখানে আমাদের কোশ্চেনে বলা আছে প্রদত্ত ধাতু থেকে আলোক তড়িৎ ক্রিয়া শুরু হওয়ার জন্য সর্বনিম্ন কম্পাঙ্ক 6 × 10⁻14 হার্টজ। তাহলে আমাদের যে ইনফরমেশনগুলো দেওয়া আছে সেটা হলো নিবৃত্তি বিভব অর্থাৎ V0 3 ভোল্ট, আর এর প্রারম্ভ কম্পাঙ্ক অর্থাৎ নিউ 0 সেটা বলা আছে 6 × 10⁻14 হার্টজ। এখন আমাদের বের করতে হবে এখানে যে আলোটা এসে পড়ছে তার কম্পাঙ্ক অর্থাৎ নিউ এর মান আর কার্য অপেক্ষক w0 এর মান বের করতে। তো আমরা w0 এর মানটা ফার্স্ট বের করে নেব, এটা খুব ইজিলি বের করতে পারবো। তো এর আগের অঙ্কে আমরা এই ফর্মুলাটা দেখেছি কিভাবে আমরা w0 এর মানটা বের করেছি, তো সেটাই ইউজ করব। w0 hc বাই ল্যামডা 0 হবে। তো এইটা জানি আমরা এটা ইউজ করব 12400 বাই ল্যামডা 0। এখন 12400 বাই ল্যামডা 0, ল্যামডা 0 টা আমাদের বলা নেই এখানে। তো আমরা একটা কাজ করতে পারি, এই অঙ্কটা যেহেতু নিউ বলা আছে কম্পাঙ্ক বলা আছে, তো এই ফর্মুলা ইউজ করে আমরা w0 ইকুয়াল টু h নিউ 0 এটা ইউজ করতে পারি। তো এটা বেটার হবে। তো h এর মান জানি 6.626 × 10⁻−34 ইনটু আমাদের নিউ 0 বলা আছে 6 × 10⁻14। তাহলে এত হলো এত কি হবে এরকম 2। এইবার এইটাকে টোটালটাকে যখন আমরা 1.6 × 10⁻−19 এটা দিয়ে ভাগ করে দেবো, অর্থাৎ আমরা যেটা জানি 1 ইলেকট্রন ভোল্ট ইকুয়াল 1.6 × 10⁻−19 জুল হয়। তো এটা ভাগ করে দিলে এর এককটা আমাদের তখন ইলেকট্রন ভোল্টে কনভার্ট হবে। এইবার আমাদের এই ক্যালকুলেশনটা করতে হবে। তো এই ক্যালকুলেশনটা আমরা এইভাবে করতে পারি, আচ্ছা 10 এর পাওয়ারগুলো আধা করে নিই, আর এটা 6.626 × 6 বাই 1.6 × 10⁻−34 +14 +90 -90 টা উপরে রেখে এটা হলো। এখন এখানে আমাদের ক্যালকুলেশন করতে হবে, গুণ করলে আসছে 39.756 এইটা বাই আমাদের 1.6 আর এই 3 এর পাওয়ারে আসছে এখানে এই দুটো যোগ করলে আমাদের 33 আসছে, আর 14 আর 19 যোগ করলে 33, ওটা +33 হলো, আর আমাদের এদিকে -30 করে তাহলে পাওয়ারে -1 হবে। এখন আমরা যেটা করব সেটা হলো এই
পয়েন্টগুলো তুলে দিই তাহলে সুবিধা হবে। তাহলে এখানে 10 গুণ হলো আর নিচে আমাদের 1000 চলে আসবে। আর এইটা যেহেতু 10⁻1 আছে তো আমরা এটাকে নিচে নিয়ে এসে লিখতেই পারি। তাহলে নিচে একটা 10 গুণ হলো 18, 18 কেটে গেল। এখন আমাদের এই ভাগটা করতে হবে। তো ভাগটা সিম্পল ভাগ, তো ঠিক আছে ভাগটা করাই যায়। 39756 16 2 32 7 4 64 হলো, তাহলে 3 1 5 তাহলে 8 হবে। 8 হলে 128 ঠিক আছে। এবার 28 15 6 নেমে আসলো, তো এটা আমাদের আবার 4 হয়ে যাবে, তার মানে 64 হলো। তো এটাই পেলাম আমরা বললাম আমাদের। তাহলে এটা ইকুয়াল টু আসছে 2484/1000। এটা করলে আমাদের আসবে 2.484 এত ইলেকট্রন ভোল্ট। তাহলে W0 টা আমরা পেলাম 2.484 ইলেকট্রন ভোল্ট। তো এটা আমরা এখানে লিখে রাখি, এটা আমাদের পরে কাজে লাগবে। আর কি বের করতে বলেছে? নিউ, অর্থাৎ যে আলোটা এসে পড়ছে তার কম্পাঙ্ক বের করতে বলেছে। তো এটা করার জন্য আমরা আইনস্টাইনের আলোর সমীকরণ ব্যবহার করব। Emax = h nu minus W0। এখন Emax ইকুয়াল টু আমরা জানি Emax আর নির্বৃত্তীয় মধ্যে রিলেশনাল। Emax = E * V0। তো এখন আমরা এই Emax এর মানটাকে রিপ্লেস করে কিভাবে জিনিসটাকে লিখতে পারি? এইটা W0 জানা, এই পার্টটা আমাদের জানা আছে কারণ V0 আমাদের জানা আছে। তাহলে h nu = হচ্ছে E V0 minus W0। তাহলে E V0 আমাদের আছে 3 ইলেকট্রন ভোল্ট, আর W0 আমাদের কোশ্চেনে বলাই আছে, সরি কোশ্চেনে বলা নেই, আমরা বের করেছি আগে। এইটা তো বিয়োগ করলে আমাদের 0.516 ইলেকট্রন ভোল্ট আছে। আর আমাদের বের করতে হবে h না u এর মান, mu = এইটা divided by h মানে 6.626 into 10⁻⁻34। এখন উপরে আমরা ইলেকট্রন ভোল্টের জায়গায় আমরা 1.6 into 10⁻⁻90 গুণ করে দিতে পারি, তাহলে এত হার্জ হয়ে যাবে আমাদের অ্যানসার। এখন আমাদের এই ক্যালকুলেশন করতে হবে। তো আমরা জানি যে 464 হয়। তো এই যে নিচেটা এই পার্টটা আছে 6.626, তো এইটাকে আমরা 1.6 দিয়ে কেটে অ্যাপ্রক্সিমেটলি আমরা 4 লিখতে পারি। সরি একটা ভুল হয়েছে ক্যালকুলেশন করতে গিয়ে, এখানে আমাদের এটা প্লাস হয়ে যাবে, তাহলে এটাও প্লাস নিব। তাহলে আমাদের এই যে h nu বেরিয়েছে সেটা হবে 5.48 ইলেকট্রন ভোল্ট। তো সেটা আমরা এখানে বসিয়ে দেব 5.48 ইলেকট্রন ভোল্ট ছিল। তো ফোরকাস্ট আমরা করে ফেলেছি, তাহলে এইটা কাটাকুটি করে এটা আসলো। তাহলে এখান থেকে আমরা যদি 4 দিয়ে কাটি তাহলে এটা ভাগ করতে হবে, ভাগ করলে বেটার হবে। তাহলে আসবে 1.22 পাওয়ার 27 এইরকম আসছে অ্যাপ্রক্সিমেটলি 1.37 into 10⁻⁻90 plus 30। তো -90 plus 34 করলে আমাদের আসে plus 30। তাহলে আমাদের ফাইনালি আসছে 1.37 into 10⁻30 মার্কস। তো এটা আমাদের যে আলোটা করছে তার কম্পাঙ্ক